আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দ্য নাইট মার্কেট, ইংলিশে লেখা, তারপর একটু বললাম আর কি, জানি আপনার ইংলিশ অনেক ভালো। আচ্ছা যাই হোক, পরে দেখলাম যে ওয়েলকাম, আর আমাদের মতো সেলিব্রিটি আসলে তো অবশ্যই ওয়েলকাম করবে, এটাই স্বাভাবিক। মজা করলাম, আপনারা মাইন্ড করেন না। এখন বিষয় হলো, এটা হচ্ছে রাত্রের মার্কেট। রাত্রের মার্কেট আসলে কি পাওয়া যায় সেটাই আসলে আমাদের উদ্ঘাট করতে হবে। তো চলেন ভিতরে ঘুরে আসি। তো প্রথমে ভিতরে ঢোকার সময় দেখি যে কত সুন্দর একটা গেট, বুঝা যাইতেছে আজকে কারো একজন বিয়ে চলতেছে, আর এই সেই বিয়াতে আমরা কাইতে আসছি ফ্রি। মনে করেন এত সুন্দর করে সাজাইছে, এটা দেখেও দেখে মনে করবো যে এটা বিয়ার বাড়ি। এটা কোনো বিয়ে বাড়ি না, এটা হচ্ছে দুবাইয়ের সিজনাল মেলা, যেটা শীতকালে হয়। আর এখন শীতকাল চলতেছে, সেই জন্য আসলে মেলা বইছে। তো আমরা যখন ছোট ছিলাম, তখন মেলা বান্নিতে যখন যাইতাম, তখন মনে করেন যে অনেক কিছু কিনতাম, গুলি, বন্দুক, তারপরে টার্গেট লাইট, কত কিছু কিনতাম। এখন দেখি এখানে আইসা দিই ললিপপের মতো, এগুলা কি আসলে? এগুলা কি খাওয়ার জিনিস না কি তো তোর বোঝা যায় না। পরে কাঁচা এসে দেখলাম এগুলো হচ্ছে মুরগির বুড়ি। পরে মনে করেন শরীরটা কিট করতেছে, পরে শরীর এলাম একদম ডাইরেক্ট আরেক দিকে। আর ডাব এসে দিই কত সুন্দর কাইটা সাজায় রাখছে। এক এক ডাবের ফিস হয়েছে কি 10 দিরহাম, যেখানে বাইরে বেশি হয়েছে 5 দিরহাম। মানে যা একটা ব্যবসা শুরু করছে এরা, মানুষ যখন মেলা দেয় তখন মেলার মধ্যে মনে করেন যে 5 টাকার জিনিস 2 টাকা বেচালা, কারণ ব্যবসা তো সবসময় করতে হতো না একদিনে, আমরা দেশের মতো আর কি। কিন্তু এখানে কি আসলে ভিন্ন না, যারা আসে তারা তো আর আমাদের মতো ফকিনি না, তারা মনে করেন যে ডলারওয়ালা মানুষ। দেখলাম যে ভালোই লাগতেছে আসলে। খাবার খাইম কি, তার থেকে আরো বেশি ভালো লাগতেছে এদের আইটেম দিকে। আর আইটেম দিকে ভালো লাগতেছে মানে মনের ভিতরে একটা মনে করেন কিট করে আর কি, আর কিছুই না। দেখেন না অবস্থা, পুরা মুরগির একটা ট্যাং পুরো সিদ্ধ কইরা জাস্ট কেলে এনে রাখিছে। আর এগুলা কি মেরা ফিটা নাকি আলু আর ঢেঁড়স আমরা খাই হয়েছে বাজি করে সুন্দর করে, এরা কাঁচা ঢেঁড়স সিদ্ধ করে জাস্ট ফলি একটা ডুহায়া ব্যস্ত আছে। মানে আনকমন আইটেম। ফিলিপিনের আসলে স্পেশাল খাবার, এগুলো আমাদের বাংলাদেশের আইটেমের সাথে মিলতো না, যে কারণে আসলে এগুলো আমাদের সাথে যায় না। কারণ ফিলিপাইনে বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান, তাদের সাথে মুসলমানের খাবার তো মিলতো না। যে না হেন তখন যেত না, বেশিক্ষণ থাকলে পরে রাত্রে যায় ভাত খেতে যেতাম না। চোখের সামনে মনে করেন বাইশট বইগুলা, এই যে আঁকা বাঁকা জিনিসগুলা। তো ঘুরতে দেখতে পরে আইসা বললাম, এক ভাই আমার ডাক দিল। ভাইটা কে বলতেছে যে এই যে ভাই লেদারের ব্যাগ, অরিজিনাল ব্যাগ, লাগলে নিতে পারেন। পরে দেখা যায় আমি বললাম যে ভাই এটা অরিজিনাল, আমি কিভাবে বুঝবো? সে আমার আগুন দিয়ে দেখাইতেছে যে এই যে দেখেন পুরানা। পরে আমি মনে চিন্তা করলাম, আমরা তো বাঙালিরা মনে করেন যে এগুলো অনেক আগে থেকে দেখে অভ্যস্ত, তোরা তো আমাদেরকে বোকা বানাইতে না। পরে মনে করেন মিলে ব্যাগটা যে ব্যাগ কি আসলে অরিজিনাল নাকি। পরে হুট করে চোখে পড়লো যে কালো জায়গাটা, গাতাওয়ালা, এই জায়গাটা আসলে কি? হ্যাঁ আমার জিজ্ঞেস করতে। আমি বললাম যে এগুলো সিগারেট রাখার। পরে বললো দূর মিয়া রাহ এটা। পরে এই দিক দিয়ে চলে আসলাম, মোবাইলের জন্য একটা কাবার কিনবো ভাবতেছিলাম, কিন্তু কাবার পছন্দ হলো না। পরে আসলাম একটা রিংয়ের দোকানে আসার পরে যদি হুজুর এমন ভাবে দেখতেছে দেখার কথাই, কারণ বেটার সামনে দিন আইতাছে, বেটার এই দিন আইতা। যাই হোক, রিং দেখলাম, রিং তো আর কোনো কিছু পছন্দ না। পরে দুজনে মিলে 2টা রিং লাগাইলাম হাতের মধ্যে, লাগাই দিই আঙ্গুলার সোজা করতে না, এত ভারী রিং। এই আঙ্গুলের রিং দেখলাম যে রিং হাতে পড়লাম, এই রিং আসলে আমাদের জন্য না, এই রিং আমাদের হাতে পড়লে আসলে পরে ঘরে রুহার লাগে দিত না আর কেউ। তো ঘুরতে দেখতে আইসা দেখি যে 6-7টা সোফা শোয়ানো। আরে আমি ভাবলাম যে কোনো বিশিষ্ট লোক আসবো নাকি। ভাই বলতেছে না, এগুলো হচ্ছে যে শরীর মাসাজ করে। আমি বললাম যে জীবন ভরা দেখলাম মা বাবারা রে, দাদু দাদারা রে শরীরে ব্যথা ফাইলে শরীর লিপে দিত, আর এখন দিয়ে যে সুপার মধ্যে শরীর মাসাজ করে। আসলে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হইতেছে, এটাই বাস্তব। পরে আমি এই সুপার মধ্যে বসলাম, বৈশা দিহি একদম ঘুমাইসা যাইতেছে, উঠতে মনে চাইতেছিল না। পরে বললাম যে কত করে, পরে দেখাইলো যে এখানে আছে লিস্টের মধ্যে 5 টাকা 5 মিনিট, 10 টাকা 15 মিনিট, 20 টাকা 30 মিনিট। আমি বললাম যে তাক, এত ব্যথা সারানোর দরকার নাই, ব্যথা যখন হইব তখন তোর দোকানে আসবো না। পরে আর কি করলাম, উঠতে আইসা বললাম। আর এদিকে আইসা রূপচর্চার বিভিন্ন রকমের জিনিস, সাবান তারা ব্যস্ত আছে, মুখের ব্রুন মাইস্তা বিভিন্ন রকমের কোনো কিছু হইলে এগুলো ডলে নাকি জায়গা। পরে আমি বললাম যে ভাই এগুলো কত করে? হ্যাঁ আমারে বললো যে 25 টাকা। আমি বললাম যে 25 টাকা, এগুলো তো 5 টাকা দিলে আমি নিতাম না। পরে হুজুরের সাথে কইতেছে 10 টাকা কইতি তো হে বেটা সুন্দর করে দেলছে। তো হ্যাঁ যখন 10 টাকা কইছে তখন তো মনে করেন সে এখন দিয়ে দিব, আর আমরা তো মনে করেন যে নিব না। এটাই সে আমরা বিশ্বাস করতেছি না। সে আওয়াজ দেখাইতেছে যে বলতেছে যে এই যে দেখো 25 টাকা, আরো বেচছে নাকি 200 টাকা 100 টাকা, এরকম ভাবে নাকি তারা বেচছে। আমি বললাম যে তাক, এত কিছু দেখানোর দরকার নাই। আর একটা বিষয় হইছে, সবাই ওখান থেকে মানসিক ভাবে রমজানের প্রস্তুতি নিতে থাকেন, কারণ রমজান আর বেশি দিন নাই। তো ঘুরোঘুরি শেষ করে পরে মনে করেন চলে আসলাম বাইরে এসে মনে করেন আমরা চলে যাবো রুমের দিকে। আর কি অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।